আসসালামু আলাইকুম। দাম্পত্য জীবনে কিন্তু আমরা সবাই কমবেশি ছোট বড় চ্যালেঞ্জের মুখোমুখি হই। বিশেষ করে যখন স্ত্রীর কোনো আচরণে মনে কষ্ট লাগে বা দুজনের মধ্যে মতের অমিল হয়, তখন ঠিক কী করা উচিত? তো এইরকম একটা পরিস্থিতিতে কি করণীয়? চলুন আজ আমরা এই নিয়ে কথা বলবো। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবারই খুব পরিচিত, তাই না? মতের অমিল, ভুল বোঝাবুঝি, এগুলো তো হতেই পারে, কিন্তু আসল পরীক্ষাটা তো সেখানেই, যে ওই মুহূর্তে আমাদের প্রতিক্রিয়াটা কেমন হয়। আমরা কি এমনভাবে পরিস্থিতিটা সামলাতে পারি যেটা সম্পর্কটাকে আরও সুন্দর করে, নাকি না বুঝে আরও ক্ষতি করে ফেলি? ঠিক এই প্রশ্নেরই উত্তর আমরা আজ খুঁজব। আর এই জরুরি প্রশ্নের উত্তরের জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের সর্বোত্তম আদর্শ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার কাছে। তারই একটি হাদিসে এই ধরনের পরিস্থিতি সামলানোর জন্য খুব পরিষ্কার এবং কার্যকরী একটা পথ বাতলে দেয়া হয়েছে। সহিহ বুখারী ৭৭৭৫ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন পুরুষ তার স্ত্রীকে কখনো হিংসা বা অপমানের মাধ্যমে শাস্তি দেয় না, বরং সে ধৈর্য, কোমলতা এবং ভালো পরামর্শ দেয়। একবার একটু ভেবে দেখুন তো, এই কয়েকটা সাধারণ কথার ভেতরে আসলে কতটা গভীর হিকমত, কতটা ভারসাম্য লুকিয়ে আছে। এই হাদিসটার একটা দারুণ ব্যাপার কি জানেন? এটা কিন্তু আমাদের কি করতে হবে সেটা বলার আগে পরিষ্কার করে বলে দেয় যে কোনটা করা একদমই যাবে না। মানে প্রথমে একটা সীমানা ঠিক করে দেওয়া হয়েছে, যেটা কোনোভাবেই পার হওয়া উচিত না। চলুন দেখি সেই গণ্ডিটা কি। দেখুন, এখানে দুটো কাজকে একদম মানা করা হয়েছে। প্রথমটা হলো হিংসার মাধ্যমে শাস্তি দেওয়া, মানে এমন কিছু করা যাতে মনে কষ্ট দেওয়া হয়, বিদ্বেষ তৈরি হয়। আর দ্বিতীয়টা হলো অপমানের মাধ্যমে শাস্তি, মানে কাউকে ছোট করা, অপমান করা। সোজা কথায় শাস্তি দেওয়ার মানসিকতাটাকেই আসলে বাদ দিতে বলা হচ্ছে। আচ্ছা, তাহলে কি করা যাবে না সেটা তো আমরা বুঝলাম, কিন্তু হাদিসটা তো এখানেই শেষ না। এরপর বলা হচ্ছে, তাহলে আমাদের করণীয়টা কি? সেখানে ৩টা পজিটিভ, কনস্ট্রাকটিভ কাজের কথা বলা হয়েছে। চলুন এবার সেদিকে নজর দিই। ভাবা যায় কত সুন্দর একটা গাইডলাইন। প্রথম কাজটা কি? ধৈর্য, মানে সাথে সাথে রিয়াক্ট না করে ফেলা, একটু থামা, শান্ত হওয়া। এরপর কোমলতা, মানে রুক্ষ না হয়ে একটু নরম হওয়া, স্নেহ দিয়ে কথা বলা। আর ৩ নম্বরে ভালো পরামর্শ, মানে এমনভাবে কথা বলা যেটা সমস্যার সমাধান করবে, সম্পর্কটাকে আরও মজবুত করবে। পুরোটাই কিন্তু একটা গঠনমূলক অ্যাপ্রোচ, তাই না? তো আমরা দেখলাম যে দুটো কাজ নিষেধ আর ৩টে কাজ করতে বলা হয়েছে। এই দুটো দিক মিলিয়ে কিন্তু একটা মূল মেসেজ, একটা কোর ফিলসফি বেরিয়ে আসে। চলুন সেই মূল শিক্ষাটা কি সেটা বোঝার চেষ্টা করি। এক কথায় এটাই হলো মূল কথা। অ্যাপ্রোচটা হবে কনস্ট্রাকটিভ, শাস্তিমূলক নয়। লক্ষ্যটা কিন্তু সঙ্গীকে শাস্তি দেওয়া না। লক্ষ্য হল ধৈর্য, কোমলতা আর সুন্দর আলোচনার মাধ্যমে সম্পর্কটাকে ঠিক করা, আরও মজবুত করা। আচ্ছা, এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই। একটু ভাবুন তো, যে সম্পর্কে শাস্তির বদলে ধৈর্য থাকে, কোমলতা থাকে আর গঠনমূলক আলোচনা থাকে, সেই সম্পর্কটা সময়ের সাথে সাথে আসলে কতটা সুন্দর, কতটা মজবুত আর গভীর হয়ে উঠতে পারে।